আহলে বায়াতকে কেন মানবেন? হুজুর নামাজ পড়লে চলে, রোজা রাখলে চলে, হজ করলে যাকাত দিলে চলে, তাহলে আহলে বায়াতরে কেন মানতাম? কেন আহলে বায়াতরে মানবেন? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবানটা খুলে ধরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আয়াতে কারিমার সরল অনুবাদ হলো, আল্লাহ তাআলা আমার নবীকে বলে, আপনি তাদেরকে জানাইয়া দেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তোমাদের কাছে কোনো কিছুর জন্য ফায়দা চাই না। আল্লাহ কিসের ফায়দা? বলে আল্লাহ যে তোমাদেরকে বানাইলো, আখিরি নবীর উম্মত বানাইলো, ওই নবীর উম্মত বানানোর কারণে তোমাদের কাছে আমার আল্লাহ কোনো বিনিময় চায় না। এই কাশেম পাটোয়ারি, কি বলে, পাটোয়ারি মোড় এলাকার মধ্যে এই যে জায়গাটা, এখানে কোনো দোকান ভাড়া নিলে মাসিক বেতন ভাড়া দেওয়া লাগে 2000, ধরে নিলাম 2000 টাকা ভাড়া। কিন্তু আপনি যদি দোকানটা না দেখেন, আপনারা কেউ বলল 2000 টাকা ভাড়া, আপনি রাজি হবেন না? আপনি রাজি হবেন না। আল্লাহ কয়, বান্দা আমি তোমাদেরকে জানাইলাম, তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তবে হ্যাঁ আমি আল্লাহ ঘোষণা করলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ আপনি কি চান? আল্লাহ কয়, যারা আমার বন্ধু নবীর নিকটবর্তী, আমার নবীজির কাছের মানুষ, তোমরা তাদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, এদেরকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে বিনিময় আদায় হয়ে যাবে। মাবুদ গো, কেমন বিনিময় আদায় হবে আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আমার নিকটবর্তী কারা একটু শুনে নাও। আল্লাহর নবী বলে, আমার নিকটবর্তী হইল তারা, আমি নবীর বংশ যারা। নবী গো, আপনার বংশ কারা? এবার আমার নবী বলতেছে, আল্লাহর কোরআনের আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমার নবীর আহলে বায়াত, আমার নবীর বংশধর, আমি আল্লাহ তাদের মধ্য থেকে সমস্ত প্রকার পাঙ্কুলতা, অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আল্লাহ তারা কারা? তাদের পরিচয়টা এবার আপনি আমাদেরকে দেন। এখন যে সময়, এটা কি শীতকাল না গরমকাল? কিতাব আনছো, এইটা ঠিক করো, এটা কাজ সুইটটা গেছে তো, তাড়াতাড়ি করো, কষ্ট লাগে তো মাধবন দেনা। আরে না তো আগে দিকে এসো, আমার সময় নষ্ট হইতেছে। আবার ওই দিক যারা রয়েছে তার হাতে আছে কষ্টি, বাবার আরেকজন একটা লেগে হতে পারে, এটা তো লাগে, তারা এখানে আটকাও। কষ্টিপ দাও। আর এটি কই লাভ নাই, এটি জ্বালা রে অস্থির, নতুনও না, এটি পুরানে। ধরো হিন্দে লাগাও, মুরব্বি মুরব্বি থাক, এটি কইয়েন না, এটি কইয়েন না, এটি কইয়েন না, এটি কইন না, কইয়া পরে ফসবো, বেড়া আছে অনেক ইয়াতে, এটি কইলে 2 মিনিট ফসল লাগবে। এটা শক্ত করছ না উপরে বান্ধ, মাঝখানটা বাড়া, মাঝখানটা একটু ডাবা নিয়ে দাও, দুইটাই মাথা উঠবো। মুখ দেখা যায় না আবার, ঠিক আছে। এবারে নিচে দাও, আরে সামনে দাও, ওই তো না, একটু দেন না, পানির বোতল দেন, পানির বোতল দেন, কিতা করবে ওই বুড়া বেটা বলে দেখেন, বাস বাস এবার বেশি হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, মোহাব্বতে কোন আমিন। এও এ আলিয়ার মানুষ দোয়ান ফাটার থেকে আর আইন টাইন না, পরে দোয়ানদার হেতারা যদি মাল সামান আনছে এটি বেতন লাগবো, পরে আমরা সব চললে হেতারা বেতন লাগবো না, যা আসেন আলহামদুলিল্লাহ। আর যদি ফারেন দুই একজন মুসলাম আসছে যে ওইটা যাই গেল, আপনারা যাই গেলে আমার ওয়ার শেষ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমার আল্লাহ দে বলল আপনার আহলে বায়াতদেরকে সব অপবিত্রতা দূর করে পবিত্র বানাইছে। এ আহলে বায়াত কারা? আপনি নবী আমাদেরকে চিনিয়ে দেন। তো নবী আমার আহলে বায়াত চিনাইতেছে। এখন কালটা কি কাল? জোরে কোন?
আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী শীতের সকালবেলা ফজরের নামাজটা মসজিদে নববীর মধ্যে পড়ছে। মসজিদে নববী তাইকা যেদিকে ফিরা কেবলার দিকে নামাজ পড়ে, ঠিক ডাইন হাতের কর্নার বরাবর একটা মসজিদ আছে, কোবা মসজিদ আসেনি? কোবা মসজিদ, কোবা মসজিদ, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। এই কোবা মসজিদ এবং মদিনা শরীফের মধ্যবর্তী একবারে ঠিক আর একটু ডান পাশে মা ফাতেমার ঘর মোবারক। দেখছেন নি? মা ফাতেমার ঘর মোবারক। বন্ধুরা রে আমার নবী ফজরের নামাজটা আদায় কইরা, ফজরের নামাজের পর আরেকটা নফল ইবাদত আছে, এশরাক। কন্যা কি নামাজ? এরা চিন্তা করতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, এশরাক করে মন সময় এই সবাই নাই। আমি কিন্তু আমার ওয়াজের ফাঁকে ফাঁকে এলেমওয়ালা বক্তা না, আমি হচ্ছি নর্মাল বক্তা। মানে আমি যা ওয়াজ করি, কোরআন হাদিস পড়ি, আমার উস্তাদদের এলেম থেকে আমি আমার সিনা এবং বেনে নিয়া এগুলা মাঠে বলি। মাঝে মাঝে 2 একটা আমলের কথা বইলা দিয়া যায়, মানুষ এটি শুনে শুনে আমল করে। কত মানুষ আমল করে। গত 3 দিন আগে এক বেড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি কিশোরগঞ্জ মাহফিলে যাই, আমার ফোন দিছে, পুরান ঢাকা বাড়ি, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি আজকে 1 সপ্তাহ, হুজুর 6 দিনের মাথায় আমার বউ আমার না জিগাইয়া আমার ডাইরেক্ট ডিভোর্স লেটার। কারণ কি হুজুর? আমারে কইছে হয় দাড়ি কাটো নয় আমারে রাখো। হুজুর আপনারা কইছেন কবরে গেলে দাড়ি যদি না থাকে নবী চেহারার দিকে ফিরেও চাইতো না। তখন হুজুর আমি সিদ্ধান্ত কি নিতাম? আমি কই তারে বুঝাও যে আমি তো দাড়ি রাখছি নবীরে খুশি করবার লাগিয়া, যদি তোমারে খুশি করার লাগিয়া দাড়ি কাটি তাহলে আমার বউ আল্লাহ আমার নবী বেজার হইব। আমি কি করতাম? বউ যদি না বোঝে এরপরে তুমি সাইডে দিয়ে একটা সিগনেচার দিয়ে দিও বউ, কারণ বিয়া করলে বউ পাইবা, নবীর যদি হারাও দুনিয়া থেকে নবী ভাইতা। আমার ওয়াজের সফলতাই দেয়, ওয়াজের সফলতাই দেয়। আমার ওয়াজ দিয়ে বেশি হেদায়াত আমার মনে হয় না মানুষ বেশি হয়েছে, তবে যা হয়েছে পাক্কা হেদায়াত হয়েছে। আমার কাছে এক মহিলা এই যে বরুরা সরাফতি ফোন দিয়া কইছে, হুজুর আপনার কাছে বিচার দিছিলাম, আপনি এক ওয়াজে কইছেন আমার ফুতে এই ওয়াজ দেখিয়া আমার ফায়ে ধরে আঞ্জা ধরে কান্দে। কাহিনী কি? হুজুর আমার ফুতে বুঝছে যে আসলে বউর কথা হই না, হৌর বাড়িতে গেছিলাম, এখন হৌর বাড়িতে প্রথম 2 দিন মাছ দিয়ে মুরকা দিয়ে ভাত খাওয়াইতে, এরপরের থেকে হুটকি চালনি খাবা। 3 দিন পরে শেষ। কি কথা কন না কেন হুজুর? এটা আমি কই আমার ওয়াজের সফলতা এটা। আমি এলেম শূন্য মানুষ, যা আমার এলেমে আছে, মাত্র কামেল প্রথম বর্ষে কুমিল্লা ইউনিভার্সিটি বাংলা অনার্স ফাইনাল ইয়ারে, শুধু পড়তেছি, যদি চেষ্টা করি কথাগুলো বলবো। আপনারা হেন ওয়াজ শেষ করিয়া আরেক জায়গা হেন থেকে টান দিমু সিলেটের উদ্দেশ্যে। তবে এতটুকু মনে রাখেন, আল্লাহ যেন হেফাজত করে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে। এই দোয়াটা যদি করেন আল্লাহ আমার শরীরে শক্তিও দান করবো, ওয়াজ করার মতো যোগ্যতা দিব। আমি যদি ওয়াজটা করি আপনাদের অসুবিধা হইব? কতক্ষণ শোনেন। কালটা কি কাল? কন কি কাল? নবীজি ফজরের নামাজ পড়ছেন, এশরাকের নামাজ পড়ছেন। মেশকাতুল মাসাবির বাবু সলাত অধ্যায়ের ভিতরে হাদিস শরীফে বলা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ আদায় করার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। আরো জোরে কন্যা। এবার আমার নবী এশরাকের নামাজ পড়িয়া ফজরের নামাজের পরবর্তী সময় কুয়াশা, রাহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারকের মধ্যে ঘন কালো পশমি রঙের একটা চাদর। কি কালার? কালো কালার পশমি একটা চাদর। আমার নবী চাদরটারে লাগাইয়া হাঁটতে মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়ে মসজিদে কোবায় যাবে। নানা মানুষ, ছোট ছোট 2টা নাতি, বড় মায়া বড় মোহাব্বত। আমার নবীজি মা ফাতেমার ঘর মুবারকের সামনে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। নবী আমার সালাম দেওয়ার পরে ঘরের মধ্য থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব পাইয়া রহমতের নবী মা ফাতেমার ঘর মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার দয়াল নবীজি দেখলেন নবীজির সামনে বেলায়েতের সম্রাট হযরতে মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা আগমন করলেন। নবী আমার বললেন, হে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। কই ঢুকাইতেছে? চাদরের নিচে প্রবেশ করো। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। নবী আমার বলে, ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হইল কয়জন? মাঝখানে নবীজি কয়জন? এবার আগমন করলেন হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী আমার বললেন, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। নবী আমার তাদেরকে চাদরের নিচে প্রবেশ করায়া আল্লাহর কাছে দোয়া করে। কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন, এরা হলো আমার আহলে বায়াত,
এরা হলো আমার বংশধর। তাহলে কাদেরকে নবী আহলে বায়াত বংশধর বললেন? মাঝখানে নবী, ডাইনে বামে হযরত ফাতেমা এবং আলী, হযরত হাসান আর হুসাইন। আমার নবী তাদেরকে আহলে বায়াত বললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কই উম্মতের দলেরা, এই আহলে বায়াতকে যারা মানবে, শুনে রাখো, আমার আহলে বায়াত হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মতো। নূহ নবীর জামানায় যখন প্লাবন হয়েছিল, নূহ নবীর নৌকার ভিতরে নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 40 জন বেড়া, 40 জন মহিলা। নূহ নবীর ওই নৌকার ভিতরে যে উম্মতেরা উঠছে, এই উম্মতেরা নাজাত পাইছে, কিন্তু নূহ নবীর একটা সন্তান নাজাত পায় নাই। আমার নবী বলে এই আহলে বায়াত হইল হাসান হুসাইন ফাতেমা আলী হইল আমার নূহ নবীর নৌকার মতো। যারা এই নূহ নবীর নৌকাতে উঠছে তারা বাঁচছে, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবো তারাও আশেক। এবার কয় ও মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন, পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এবার আহলে বায়াতের ব্যাপারে বলতেছেন একজন আশেক, মাঝখানে নবী, হযরত আলী, হযরত ফাতেমা, হাসান হুসাইন 5 জন। এ পাক পাঞ্জাতন শব্দটা আপনাদের এলাকার মধ্যে বহুল প্রচলিত। শুধু আপনাদের এলাকা না, বিভিন্ন এলাকায় বহুল প্রচলিত। হুজুর এটার অর্থ কি? এটার মানে কি জানতে চাই? এটার মানে হলো পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ 5, তন শব্দের অর্থ হলো দেহ, ফার্সি শব্দ। বলতেছেন দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র 5টা দেহ। আগে আয়াত পড়ছি ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, আমার আল্লাহ নবীর বংশধরকে পবিত্র বানাইছে। এখানে আশেক বলতেছে পাক পাঞ্জাতন, এরা হলো পবিত্র। আবার নবী বলতেছে এদেরকে যারা মানবে তারা নূহ নবীর উম্মতের মতো মাপ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, ওয়াজটাকে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমার সাবজেক্টটা সোয়াদে কারবালা দেওয়া হয়েছে। মুহাব্বত নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই আহলে বায়াতদেরকে নিয়ে যখন সামনের দিকে হাঁটে, খাতুনে জান্নাত ফাতেমা তার ঘরের মধ্যে বলা হয় বর্তমান রিয়াজুল জান্নাহ। বর্তমান রিয়াজুল জান্নাহ পুরাটা কিন্তু মসজিদে নববী, পুরাটা কি হেরাম পবিত্র জায়গা, কিন্তু যে রিয়াজুল জান্নাহর বর্তমান যে জায়গাটা, আবু বকর গেট, ঠিক নবীজির রওজা মুবারকের পাশে, নবীজির মিম্বরের পাশে। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন রে নবীজির ডান রান মুবারকের উপর বসাইছেন, আরেকজনকে ওনার বাম রান মুবারকের উপর বসাইছেন। বসায়া আমার নবীজি তাদেরকে চুম্বন করতেছেন, চুম্বন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন তাদেরকে চুম্বন করে, এবার খাতুনে জান্নাত ফাতেমা, ছোট ছোট বাচ্চা, এদেরকে দেখে না, মন তো বড় কান্দে। উনি নবীজির মদিনা শরীফের দিকে আগমন করতেছে। এমন টাইমে আমার নবীজি অন্যদিন যেভাবে হযরত হাসান হুসাইনকে আদর করে, ওই দিন আর এমনি আদর করে না। আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। কোথায়? অন্যদিন কপালে চুমা দিতেন, কিন্তু আজকে ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, গলা মুবারকের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন চুমা যখন দেয়, হযরত ফাতেমা এটা দেখছে। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে দৌড়ে আসলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা জান, আপনাকে দেখলাম আপনি আজকে অন্য দিনের তুলনায় অন্যভাবে হাসান হুসাইনকে আদর করতেছেন। বাবা, আজকের আদরটার কারণটা আপনি আমারে বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, ফাতেমা, অন্যদিন আমি ইমাম হাসানের হাতের মধ্যে চুমা দেই, কপালের মধ্যে চুমা দেই, গালের মধ্যে চুমা দেই, আমি কেন হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম জানো? কেন গো, কেন? বলে আমার কাছে অল্প কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে
করেছে। জিব্রাইল খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আপনি শুনে নেন, অল্প কিছুদিন পরে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আপনার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ যাদের শরীরে পাঞ্জাবি থাকবে, যাদের শরীরের মধ্যে মাথার মধ্যে পাগড়ি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, কিন্তু আপনি যে নাতিদারে ঠোঁটের মধ্যে চুমা দিতেছেন, আদর করতেছেন, তারা আপনার নাতিরে বিষ পান করে মারব। নবী গো, ও দয়ার নবী, আপনি এই জন্য নিয়ে আপনার নাতিরে চুমা দিতেছেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, শোনো শোনো শোনো, আমি নবীকে আমার আল্লাহ বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি নবীর ঠোঁট মোবারক যেই জায়গায় লাগবে বিশুক্রিয়া সে জায়গাকে মারতে পারবে না। আল্লাহর কসম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার না, দুইবার না, তিনবার না, 6 বার বিষ পান করাইছে, 6 বার ইমাম হাসান মারা যায় নাই। ওগো ইমাম হাসান, আপনি কেন মারা যান নাই? বলে যে ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মোবারক লাগছে, ওই ঠোঁটের মধ্যে বিষের চাইতে মারাত্মক কিছু যদি দিয়ে দেওয়া হয়, ওই বিষ দিয়া আমি হাসানকে মারতে পারবে না। হুজুর, ইমাম হাসান তো বিষক্রিয়ায় মারা গেছে। বলে হ্যাঁ, তবে ইমাম হাসানের বিষের সাথে আরবের মরুভূমির সাদা নুড়ি পাথরের মতো মিক্স করে দিছে, এটার যন্ত্রণায় মারা গেছে। হ্যাঁ মিয়া, আহলে বায়াতে যাদের কারণে আল্লাহ নবী বলছে এরারে ভালোবাসলে জান্নাতে যাইবা, এরারে যদি মাইরা কি কইছে জানেন? কইতেছে তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মোবারকে ছুরি লাগাই দাও, আসরের নামাজ কাজা হয়ে যাগা। ওমা, ইমাম হাসান হুসাইন না ভালোবাসলে নবী বলছে জান্নাতে যাইবা, নুহু নবী নৌকার মতো পার হয়ে যাইবা। তোমার তুই কি নামাজ পড়বা নবীর বংশরে আঘাত করে? জান্নাতের জামিনদারদেরকে আঘাত করে নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। তো যুবকের সর্দার রে মাইরা তুমি বুঝি জান্নাতে যাইবা? এজন্য আশিক বলে, আরে ও ভাই, কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরা হানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওই 70,000 ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আমার কচুয়ার মুসলমান, ও পূর্ব আলী আরার বাবারা, মনোযোগ দিয়ে শোনো। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, তাইলে আপনি হুসাইনের গলার ভিতরে কি লেগে চুমা দিলেন? আপনি না হুসাইনরে মুহাব্বত করে কপালের মধ্যে চুমা দেন, আজকে কেন গলার মধ্যে চুমা দিলেন? আমার নবী কান্দে আর কয়, ফাতেমা, আমার হুসাইনরে কারবালার ময়দানে যখন আমি নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবে না, আমার আলীও থাকবে না, ওই জায়গার মধ্যে আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে তরবারি লাগাইয়া আমার হুসাইনরে কতল করে দিবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনরে কতল করব, আপনি নবী কেমনে সহ্য করবেন? আমার নবী কয়, ফাতেমা, আমার আল্লাহ তো হুসাইনরে কতল করার অনুমতিটা জিবরাইলের মাধ্যমে আমি নবীরে জিজ্ঞেস করেছিল। আমি আমার জিবরাইলের কাছে বলছি, জিবরাইল, আমার 2টা সন্তানকে নিয়ে যাও। নবীজির 2জন ছেলে
ছেলে সন্তান, একজন তৈয়ব এবং একজন তাহেরকে আমার আল্লাহ নিয়ে গেছেন। কিন্তু আমার আল্লাহ কই বন্ধু গো, ইসলামটাকে তাজা করার জন্য, ইসলামটাকে জিন্দা করার জন্য আপনার দুইটা নাতিকে তার জীবন কোরবান করা লাগবে। আমার নবী কয় আল্লাহ আমার দুইটা সন্তান নিছেন, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তবে আমার কলিজার টুকরা দুইটা নাতি, এই নাতিদেরকে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমি এটা মানতে পারবো না, আমি এটা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ আপনি বলেন না আমার দুইটা ও নাতিকে নিয়ে যাবেন, আমি দয়াল নবীরে কি বিনিময় দিবেন? আমার আল্লাহ তাআলা আমার নবীরে জানায় দেয়, নবী গো হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনি নবীর গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ নাজাত দান করে দিব। জবানটা খুলে ধরে ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর একটা হাদিস শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সাহেব তায়েব গেছিলেন না? আব্দুল ইবনে আব্বাস মসজিদে নামাজ পড়ছেন না? গেট আছে না বাবে আব্দুল ইবনে আব্বাস আসেনি? ওই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন 10 মুহররম আসরের নামাজের আযান হইতেছে চারদিকে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আসরের নামাজ পড়া শরীরটা একটু ক্লান্ত। আব্দুল ইবনে আব্বাস কিন্তু সাধারণ মানুষ না, যারা আলেম জিজ্ঞেস করবেন ওনার পরিচয় হল রইসুল মুফাসসিরিন। বাংলার জমিন না, সারা বিশ্বে কিয়ামতের আগ পর্যন্ত যত তাফসীর কারণ মুফাসসিররা তাফসীর করবে, আব্দুল ইবনে আব্বাসকে না মানলে তার তাফসীরের সার্টিফিকেট বাতিল। ওনাকে না মানলে তাফসীরের সার্টিফিকেট বাতিল। তো হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন, আমি আসরের নামাজ পড়া শরীরটা ক্লান্ত, সারাদিন পড়ালেখা করেছি। কাবাঘরের পাশে হাতিমে কাবা একটা গোল বাউন্ডারির মতো আসেনি? হাতিমে কাবা যেটা তো 2 রাকাত নামাজ পড়বার লাগে মানুষ অনেক দৌড়াদৌড়ি করে, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে, কিন্তু বেরিয়েতে সুযোগ পায় বেশি, বেড়াইতে লাগে এত সুযোগ নেই, সুযোগ কম, ঠিক নেই? আর আপনি বেরিয়েতে কারণে শরমে আপনি ওইখানে ঢুকতেও পারবেন না, এমন অবস্থা। আমি বহুত চেষ্টা করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হাতিমে কাবা, বর্তমান কাবার আগের কাবা কিন্তু এক না, আগে একরকম ছিল, বর্তমান আরেক রকম। হাতিমে কাবার সাথে আমি হেলান দিয়া ক্লান্ত হয়ে একটু ঘুমাইছি। ঘুমানোর পরে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, একজন ব্যক্তি মাথার মধ্যে কোনো কাপড় নাই, কি নাই, কোনো কাপড় নাই, টুপি নাই, ঘোড়া দেওয়া নাই, ঢাকনা দেওয়া নাই। আমি তাকে দেখলাম ওই ব্যক্তিটা এলোমেলো চুলওয়ালা, বাবরি কাটা চুল, উনি ঘুরতেছেন, হাতের মধ্যে একটা পেয়ালা নিয়া। আমি দেখলাম পেয়ালাটা রাইখা মাটির মধ্য থেকে এভাবে কোষ করে করে রক্ত নিয়ে বাটিতে রাখতেছে। আমি জিজ্ঞাইলাম, কে গো আপনি, আপনার পরিচয়টা বলেন না। তিনি ওনার বাবরি কাটা চুলগুলা সরাইয়া বলতেছেন, আমি হইলাম মদিনার রাহমাতাল লিল আলামিন। কি গো নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আপনার চুল মুবারকের মধ্যে ধুলাবালি কেন দেখা যায়? আমার নবী কই, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো শুনো শুনো, কারবালার ময়দানের মধ্যে আমার হুসাইনকে কতল করে দেওয়া হয়েছে রে, আমার হুসাইনকে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবী যে গলা মুবারকের মধ্যে চুমা খাইতাম, ওই গলাটারে আলাদা করে দেওয়া হয়েছে। আমি নবী ওই কারবালার মধ্যে যাইয়া আমার নাতি ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছি। এজন্য কারবালার ধুলাবালি গুলা আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো রক্তগুলা কেন আপনি এ জায়গার মধ্যে নিতেছেন? আমার নবীজির প্রখ্যাত রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমার আল্লাহ বলছে হুসাইনের যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ কইরা জান্নাতে বানাইবো। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী রক্তগুলা সংগ্রহ করে রাখতেছি, কাল ময়দানে মাশরে যখন আমি নবীর গুনাহগার উম্মতরা ধরা খেয়ে যাইবো,
আমার উম্মতদেরকে বাঁচাইবার জন্য আমি এই রক্তগুলা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সুপর্দ করব আর বলবো আল্লাহ আমার উম্মত নামাজ পড়ে নামাজিরা জান্নাতে গেছে, রোজাদাররা রোজা রাইখা জান্নাতে গেছে, ভালো কাজ করে নেক আমল করে জান্নাতে গেছে। আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি আগুনে জ্বালাইবেন। আমি নবী সহ্য করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীর হাদিস শরীফ তিরমিজি শরীফ মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা, নবী আমার কয় মারহাবা কন্না মারহাবা, নবী আমার কয় শোনো উম্মতের দলেরা, শোনো উম্মতের দলেরা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর উম্মতের ভিতরে যারা কবিরা গুনাহ করছে আমি নবী তার জন্য সুপারিশ করব। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী ওই একটা উম্মতের ফালাইয়া জান্নাতে যাইতাম না। এ আলিয়ারার মানুষ আমরা সুন্নিরা নবী নবী করি না, এটার কারণে আমরা বন্ধ কয় না, বেদাতি কয় না। আল্লাহর কসম যারা ভণ্ড বলবে বেদাতি বলবে এদের সাথে কখনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করবেন করবেন যদি কয় তুমি ভণ্ড, তুমি নবীরে সালাম দাও, ইয়া নবী সালাম আলাইকা, তুমি ভণ্ড, তুমি মিলাদ পড়ো, তুমি ভণ্ড, তুমি নবী নবী করো, তুমি ভণ্ড, তুমি নাতে রাসূল পড়ো, কইবার ঠিক আছে ভাই আমি ভণ্ড, এ ভণ্ডামি কইরা আমি জান্নাতে যামু। গ্যারান্টি দিছে কে? এই বেটা নবী দিছে, গ্যারান্টি দিছে কে? নবী। আমার নবীজির একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। বলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। নবীজির শব্দ আল্লাহ কবুল করবে। নবী কয় আমি নবী আল্লাহর কাছে দোয়া করছি আর আল্লাহ কবুল করছে না, এমন একটা ঘটনা নাই। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে মাহফিলে এই অমুকের হোমকের এটা কয় না, আমার কথা হলে আমি কইতাম না। আপনার ভাল লাগলে আপনি আমারটা মানবেন না, ভাল লাগলে মানবেন না। কি দরকার ফিটাফিটি, কি দরকার মারামারি, কি দরকার? আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, আমি আমারটা পালন করি, আমার ভিতরে মোহাব্বত আছে, এশক আছে, আমি এশক দিয়ে কাজ করি। বলো হুজুর তারাও তো নবীর উম্মত, তারা কেন মানে না? তারা কেন মানে না? এটা হেরারা যায় জিগা কথা কন না কেন? বন্ধ করা যাবে? মারামারি ফিটাফিটি কাটাকাটি তর্কাতর্কি দরকার নাই। ভাই সাহেব তোমার ভাল লাগে না তুমি মানো না, আমার ভাল লাগে আমি মানি। যদি কয় তাহলে তুমি ভাল লাগে মানো, এটা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিস কি আপনি বোঝেন? আপনি উত্তর দিবেন কই থেকে? তখন আপনার একটা কয় আমি হ্যাঁ ঠিক আছে তোরটাই ভালো কথা কন না কেন? তবে দ্বন্দ্বতে যাইবেন, দ্বন্দ্বতে যাইবেন। আমরা কত মানুষ মাজার পূজারি কইছি, কইছে না? আল্লাহ মন্দির পূজারি বানাই ছেড়ে দিছে কতরারে, ঠিক না? আমার কথা হলো আমি দ্বন্দ্ব মারামারি কাটাকাটি হানাহানি বিরোধিতা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য প্রত্যেক মুসলমানকে আল্লাহ রসুল কোরআন হাদিস মোতাবেক জান্নাতের পথটা দেখায় দেওয়া, জাওনের মালিক আমনে কথা কন না, ঠিক আছে না? যাওয়ার মালিক আমনে। আমার মুসল্লি এবার আমার লগের এক বড় ভাই হুজুর মানুষ, ওনার দাওয়াত দিছে, হুজুর আপনার মাহফিলের হাদিয়া বেশি আমরা জানি, আমরা বেশি হাদিয়া দিতাম পারতাম না, হাদিয়া দিলাম 10,000। কয় হাজার? 10,000। হুজুর এই ওয়াজ যে করবেন আপনি আমার মুসল্লি যা আছে এটি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাই দিবেন, হ্যাঁ নিয়ে সারিয়ে দিয়ে আপনি চলে যাবেন। না ভাই আমার তো 15,000 দন লাগে, আমি ওই তো না এটা দিয়া আপনার তো কইলাম আপনার জান্নাতে পৌঁছানোর দরকার নাই, সোতারারে আপনি জান্নাতের গেটে নিয়ে ছাড়িয়ে দিয়েন। তো কি লেগা? জান্নাতের গেটে নিয়ে ছাড়িয়ে দিলে তারা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, সিদ্ধান্ত তারা লইব। আমার কাম হইলো আপনারা কোরআন হাদিস দিয়ে বোঝানো, আমার কাম হইলো আপনারা হিকমতের মাধ্যমে বোঝানো। জান্নাতে যাওয়ার কাম আপনি করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? এজন্য আশেক কয় ওরে গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী। আরে কতজন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। ওই জিগান মক্কা মদিনাতে গেছে, মদিনা শরীফে নবীরে সালাম দিয়া বাবু সালাম দিয়ে ঢুকে, ওমর ইবনে খাত্তাব দরজা দিয়ে বিলাল দরজা দিয়ে বাইরে হয়, বাইরে যে কয় আরে ভালো লাগে না আরেকবার যদি সালাম দিতাম পারতাম, তা আবার ঘুরে আবার ঢুকে, আবার বাইরে আবার ভাল লাগে না, আবার ঘুরে আবার ঢুকে।
এজন্য আসে কয় কত জন যাই দলে দলে সোনার মদিনায় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায় তারা জিজ্ঞাসিলে বলে সবাই জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে গোলামে জেনে নেনে গো নবী আপনারই দরবারে গোলামে জেনে নেনে গো নবী আপনারই দরবারে একটা জবানও বন্ধ রাখবেন না যেই নবী আপনি উম্মত ছাড়া জান্নাতে যাবে না যেই নবী আপনি জাহান্নামে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবেন না আপনারা বলেন ওই নবীর মাহফিলে আইসা আপনার ভালো লাগে না খারাপ লাগে আমার নবী কই উম্মত আমি নবী দুনিয়াতে থাকবো না আমি নবীর নাতির গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবো ও নবী কেমনে গো আমার নবীজি এবার দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেল আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পার্শ্ববর্তী জায়গার মধ্যে বসবাস করে হযরত ইমাম হুসাইনের কাছে ইরাকের কুফা নগরী থেকে একটা করে 1250 চিঠি দিছে কয়শো 1250 চিঠি কিন্তু ইমাম হুসাইন যখন চিঠি পায় সবাইকে নিয়ে বসতেছে আপনারা অনুমতি দেননি আমি ওই জায়গায় যাইতাম কুফানগরীতে পুরা মক্কার মানুষ কয় আপনি কুফানগরীর চিনেন না কুফানগরীর মানুষগুলা বেঈমান বলে কেন বলে আপনার বাবা হযরত আলী নামাজের ভিতরে দাঁড়াইছে তারা আপনার বাবার পায়ের মধ্যে তীর মেরে দিছে দাওয়াত দিয়ে নিয়া আপনার বাবার খাবারের গোশত বকরির গোশতের ভিতরে তারা বিষ দিয়া দিছে আপনি ইমাম হুসাইন সেখানে গেলে তারা আপনারও মানবে না আপনারও তারা আঘাত করবে আপনি যাইয়েন না 1250 লাস্ট একটা চিঠি যখন দিছে ওই চিঠির মধ্যে কুফা নগরীর মানুষ লেখছে হে ইমাম হুসাইন তুমি যদি কারবালাতে না আসো যদি আমরা তোমার কাছে বায়াত না করাও তাহলে তোমার নামে আমরা হাসরের ময়দানে নবীর কাছে নালিশ করাম বলে কিসের নালিশ করবা বলে আমরা চাইছি হুসাইনের কাছে বায়াত হওয়ার জন্য হুসাইন আমাদের দাওয়াতে আসে নাই ইমাম হুসাইন বলে এই প্রশ্নটা দেখা আমার বড় কষ্ট লাগছে আমি রওনা করলাম কুফা নগরীর উদ্দেশ্যে এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবে মুসলিম বিন আকিল একজন আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়ে গেছে ভাইজান এখন যাইয়েন না বলে কেন বলে আপনি যদি এখন কুফা নগরীতে যান আপনারে যদি ওই এজিদারা মাইরা ফেলে যদি অন্ধকার কবরে যাওয়ার পরে আমার নবী আমি মুসলিম বিন আকিলরে প্রশ্ন করে তুমি বাইচা থাকতে আমার হুসাইন কেন আগে কুফা নগরীতে গেছে তুমি কি যাইতে পারলা না আমি মুসলিম বিন আকিল নবীর কাছে কোনো জবাব দিতে পারবো না আমি যাব আমি যে যদি আপনার খবর দেই ওই জায়গার অবস্থা ভালো তাহলে আপনি যাইয়েন আর নচেত আপনি যাইয়েন না হযরত মুসলিম বিন আকিল অনুমতি নিয়ে রওনা করলেন এমন টাইমে মুসলিম বিন আকিল যখন সামনে যায় উনি দেখলেন ওনার হাঁটতেছে পেছন দিয়া কে জানি ওনার পাঞ্জাবিতে টান দিয়া ধরে রাখছে মুসলিম বিন আকিল বলে আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুহাম্মদ আমার পাঞ্জাবিতে ধরে রাখছে ডাক দিয়া কই আব্বা আম্মা জান মারা গেছেন ছোটবেলায় আপনি চইলা যাইতেছেন কারবালায় আপনি যে আমাদেরকে ফালায়া যান আপনারে নবী জিগাইবো আমরা ছোট মানুষ আমরারে কি আমার নবী জিগাইতো না আব্বা যাইয়েন না আপনি যখন কারবালার ময়দানে যাবেন আমরা আপনার সাথে কারবালায় যাইয়া আমার ইমাম হুসাইনের পক্ষ হইয়া প্রতিনিধিত্ব করব জোরে করুন সুবহানাল্লাহ মুসলিম বিন আকিল ছোট দুইটা বাচ্চাকে নিয়ে রওনা করছে কারবালার ময়দানে কুফা নগরীতে প্রবেশ করছে চিঠির মধ্যে লিখে দিছে ও ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন কুফা নগরীতে আসেন আপনি কুফা নগরীতে আসলে আপনি এই জায়গার অবস্থা বড় ভালো দেখা যায় বড় শান্তশিষ্ট দেখা যায় আপনি আসলে তারা আপনার কাছে বায়াত নিবে মুসলিম বিন আকিল বলে আমি যখন কুফা নগরীতে আসলাম আমার সাথে একসাথে 3000 সৈন্য এই কুফা নগরীর ইসলাম ধর্ম গ্রহণ করছে আমার কাছে বায়াত নিছে তারা আমার দিয়ে চিঠি লেখাইয়া বাহকের মাধ্যমে এই খবরটা পাঠিয়ে দিছে এই চিঠিটা লেখা যখন পিয়নের কাছে চিঠিটা দিছে এবার তারা আমারে আটকায় ফেলছে বন্দী করে রাখছে বলতেছে হে মুসলিম বিন আকিল আমরা তো তোমার কাছে বায়াত নেওয়ার জন্য আসি নাই তোমরা ইবনে জিয়াদের কাছে এজিদের কাছে বায়াত নিবা আর নচে তোমরা কতল হইবা মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় আল্লাহর কসম রে যেই নবীর হাতে হাত রেখে বায়াত নিছি ওই নবীর হাত না চাইরা এজিদের কাছে বায়াত নিব না
কারণ হুসাইনি মুসলমান যারা তারা কোনোদিন ইয়াজিদের কাছে মাথা নত করতে পারে না। মুঝে কুফা वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी 72 पियासों का है बंद पानी मुकद्दर में हो कौसर का पीना मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। ইমাম হুসাইন কয় জগতের মানুষ আমি কারবালায় এমনি এমনি আইছি না, তারা আমারে দাওয়াত দিয়াই না, আমি হুসাইনের লগে বেঈমানি করছি। তো বেঈমানি যারা করে এরা কি হুসাইনি না এজিদি? আছে না এলাকায় এমন অনেক মা বাপ মরে গেছে, ছোট ভাইয়ের সম্পদ বুঝাই দেয় না এমন বেঈমান? মা বাপ মরে গেছে, বোনদের তার প্রাপ্ত সম্পত্তি দেয় না এমন বেঈমান আছে না? আবার এমন অনেক বেঈমানও তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদও খায়। এমন অনেক বেঈমানও তো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষও খায়। খায়নি? আবার আপনারা এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আমরা ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এটির ধরে নিয়ে এলাকার হদ্দার মাতব্বর বানান। সি সি এদের চরিত্রটা কি কোন? খায় সুদ, খায় হারাম, খায় পরের হক, এ কেমনি মসজিদের কমিটি হইতো? যা ডাক্তার তাহের ভাই কই? কই রে তাহের ভাই? আরে আমি চিন্তা করেন আমার সম্মানটা কত। কই তাহের ভাই? আরে ভাই নিচে থাকেন না ভাই, ঢাকা মেডিকেল আইয়েন ভাই, আপনারা সম্মানিত মানুষ। আজকের বিশেষ অতিথি কো? আমি তো বুঝলাম না বিষয়টা। আপনারা স্টেজ আইনদার করে দিয়ে বুঝি হ্যান্ডেল আলো করে। তো অনেক তো শুরু করতে হবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনার কষ্ট হইতেছে? বয়ান যতটুক করবো ততটুকের ভিতরে আমার এই বয়ান থেকে কিন্তু আপনার আমলের ওয়াজ নাই, এই বয়ানের ভিতরে ইমানের ওয়াজ। কি ওয়াজ? যদি কয় যে কিচ্ছা কাহিনী কয়ে গেছে তা আমার সাবজেক্ট দিছে কিচ্ছা কাহিনীর, ঠিক আছে তো? তবে এটা থেকে ইমান তাজা হইব। কি তাজা হবে? আহলে বায়তের ভালোবাসা মুহাব্বতের কথা আসবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর মুহাব্বতের আওয়াজে কোন না আমিন। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ। হযরত ইমাম মুসলিম বিন আকিল ওনারা যখন এবার ঘরের মধ্যে জেলখানায় বন্দী করছে, কয় না আমি ঈমান গ্রহণ করতাম না। আল্লাহর কসম, হযরত মুসলিম বিন আকিল রে সন্তান দুইটারে আলাদা কইরা নিচে দাঁড় করাইয়া ইয়াজিদের বিল্ডিং এর উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের কল্লাটা আলাদা করে ফেলছে। ইয়া ইয়াজিদ, কেন তুমি তার কল্লা আলাদা করলা? বলে সে আমার কাছে বায়াত গ্রহণ করে নাই, আমি চাইছি তাকে আমার কাছে বায়াত গ্রহণ করাইতে। সে হুসাইনের কথা বলে, নবীর বংশের কথা বলে। আমি জানতে চাই যে নবী বলছে নবীর বংশরে ভালোবাসলে জান্নাত দিব। মুসলিম বিন আকিল যদি তরবারির আগার মধ্যে থাকে, উনি তো ওই নবীর বংশের কথাই বলবে, কারণ আমরা তো সবাই জান্নাতি চাই। জান্নাত যদি চান, কারণ নবীকে ভালোবাসতে হবে, নবীর বংশরে ভালোবাসতে হবে। ছোট দুইটা বাচ্চা এদেরকে জেলখানায় আটকায় রাখছে, কিন্তু জেলখানার যে পাহারাদার সেও ইমাম হুসাইনের পাগল, ইমাম হুসাইনের ভক্ত। মারহাবা। এবার ইয়াজিদের দলের জেলখানার ওই লোকটা মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা বাচ্চারে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ওই দুইটা বাচ্চা রাত্রবেলা হাঁটতে হাঁটতে কোন জায়গার মধ্যে যে রাস্তা পাইতেছে না, আমার যে অবস্থা হয়েছে আর কি আপনারা এনাইতে মেঘদের থেকে এরপর আর আমি রাস্তা চিনি না, একবার ইন্ডিয়া যায় একবার ইন্ডিয়া যায়, এক জায়গা তাই আরেকবার দুইবার, বুঝতে পারছেন তো? আমি এভাবে আসতেছিলাম, ঠিক ছোট দুইটা বাচ্চা এমন ভাবে ঘুরতে ঘুরতে কোনো জায়গা পায় না, একটা গাছের নিচে কূপের পাশে যাই এভাবে বসে আছে। সকালবেলা
একজন দাসী এসে কূপ থেকে পানি তুলে নিয়ে যাবে। সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইটা ছেলে দেখে সে কোলে করে নিয়ে গেছেন। কারণ এই দাসী যার কাজ করে ওই মহিলা আবার আহলে বায়াতের প্রেমিক। জোরে কোন সুবহানাল্লাহ। দাসীটা ছোট দুইটা বাচ্চারে নিয়ে যখন মহিলার কাছে দিছে, মহিলা আদর যত্ন কইরা ছোট দুইটা বাচ্চারে তার কাছে রাইখা দিছে। কিন্তু এই মহিলার জামাই ছিল আবার এজিদের দোসর। মহিলার জামাইটা রাত্রবেলা বাড়িতে আসলে খাবার খাবে, এমন টাইমে কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের দরজা খুলে দেখে ছোট ছোট দুইটা বাচ্চা কান্না করতেছে। ডাক দিয়ে কই, স্ত্রী রে, খবর পাইছুনি মুসলিম বিন আকিলের দুইটা ছেলে ইবনে জিয়াদের এজিদের জেলখানা থেকে পালাইছে। তারা যদি দইরা নিয়ে যাওয়া হয়, এজিদ বলছে তারা 100টা উট উপহার দিব, আমি এদেরকে নিয়ে যাই। স্বামীটার পায়ের মধ্যে দইরা ওই স্ত্রী ডাক দিয়া কই, স্বামী গো, 100টা উটের জন্য আপনি এই নবীর বংশধররে এজিদের হাতে তুইলা দিবেন। না না না, আপনি জান্নাত হারাইবেন এই 100টা উটের কারণে, আপনি জান্নাত হারাইবেন না। স্বামী বলে, আমার স্ত্রী আমার বাধা দেওয়ার কারণে আমি আমার স্ত্রীর গর্দান আলাদা করে ফেললাম। এমন টাইমে ওনার একটা ছেলে বলছে, আব্বা জান, আপনি দুইটা ছেলেকে নিয়ে যাইয়েন না, সন্তানের গর্দান আলাদা করছে। উনি চিন্তা করলেন, ছোট দুইটা বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটে যদি নিয়ে যাওয়া হয়, কেউ আমার কাছ থেকে চিনে আনিয়া এদিকে ছোট দুইটা বাচ্চাকে দিয়া এদিদের কাছ থেকে 100টা উট উপহার নিবে। ওই ব্যক্তি মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চা, ছোট ছোট মানুষ, বাবরি কাটা চুল, চুলগুলার মধ্যে দইরা দুইটা কূপ দিয়া গর্দান গুলো আলাদা করে পালাইছে। ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের শহীদের আগে আরো কয়েকটা কারবালা হয়ে গেছে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, শুধু দুইটা বাচ্চার গর্দানটারে কাপড়ের মধ্যে পেঁচে এদিদের কাছে যখন নিছে, এদিদের আচরণ তো এদিদের মতো হবে। এদিদ কয়ে, রে তুমি কেন কাল্লাগুলা কাইটে আনছো, জীবিত কেন আনো নাই, তাইলে তোমাকে আমি আর উপহার প্রদান করব না। আরে কোন উপহারের জন্য বউয়ের গলার মধ্যে ছুরি চালাইলাম, কোন উপহারের জন্য সন্তানের গলার মধ্যে ছুরি চালাইলাম। আমার বউ যে জান্নাতের আশা করছে এটাই তো সত্য। যখন এই কথা বলছে, এদিদের নামক লোকটা সাথে সাথে ওই ব্যক্তির গর্দান পর্যন্ত আলাদা করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা করছে। একজন না, দুইজন না, 72 জন সদস্য কারবালার ময়দানে যাইতে যাইতে কুফা নগরীতে যাবে। কুফা নগরী থেকে আল্লাহ হিকমত করে কারবালার দিকে ঢুকে দিছে। যেই দিকে যায় দুদু মরুভূমি, শুধু কয়েকটা খেজুরের গাছ দেখা যায়, পাশে আছে ফুরাত নদী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারদেরকে রাইখা তরবারি হাতে নিয়ে ইমাম জয়নুল আবেদিনকে নিয়া খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিছে। খেজুর গাছের ডাল কাটলে দেখবেন কোনো কষ্ট নাই, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করার সাথে সাথে লাল লাল রক্ত বের হয়। জয়নুল আবেদিন জিজ্ঞাসা করে, বাবা, খেজুর গাছের ডাল থেকে কেন রক্ত বের হয়? এ আব্বা, এই জায়গা অন্য কোনো জায়গা না, এই জায়গাটা হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানের মাটিটা লাল। এই কারবালার ময়দানের দিকে তাকায় দেখো। উনি বলে, খেজুর গাছের ডালটা যখন আমি নিচের দিকে দিব, দেওয়ার সময় মাটি খোঁড়ার সময় দেখলাম মাটির নিচ থেকে রক্ত বের হয়। কারণ কি? এই জায়গাটা কারবালার ময়দান। কারবালার ময়দানে 1 দিন 2 দিন 3 দিন করে যুদ্ধ হইতেছে। অনেক মহামূল্যবান ঘটনা, অনেক লম্বা ঘটনা। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, ওই কারবালার ময়দানে আরো কেমনে শহীদ হয়। 7 তারিখ মুহররম মাসের মুসলিম বিন আকিলের পরে কারবালার ময়দানের মধ্যে এমন একজন সদস্য ছিল। কারবালার মধ্যে নবী বংশরা পানির জন্য বড় হাহাকার করতেছে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পরবর্তী সময় ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো আলী আকবর, ছোট ছেলের নাম হলো আলী আসগর। বড় ছেলে রওনা করছে কারবালার ময়দানের মধ্যে পানির জন্য। যখন গেলেন পুরাত নদীর সামনে, পানিগুলাতে দৌড়াইতে আমার আব্বা জানের সামনে আসলাম। বললাম, আব্বা, একটু পানিকে আমার দিতে পারবেন? উনি ডাক দিয়ে কয়, এই কারবালার ময়দানে আজকে 7 দিন আমি ইমাম হুসাইন পানি ছাড়া, তোমার ভাই পানি ছাড়া। আমি হুসাইনের জিব্বা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম, সে জিব্বা চুইসা কোনো পানি পায় না। হাই রে, এরা তো নামাজ পড়ছে, তাহলে এদের নামাজটা কিসের নামাজ? হুসাইনের নামাজটা কিসের নামাজ? পার্থক্য আসেনি? আসেনি বাবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার সন্তানকে আমি বলছি, এ সন্তান, এখন পানি পান করা লাগবে না, রাহমাতুল লিল আলামিন নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, যা যা। বিদায় হয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ, ওই 9 তারিখ দিবাগত রাত্রবেলা উনি বলেন, আমি চিন্তা করলাম কারবালার মধ্যে আমার সাথে সাথে ছিল 72 জন, একজন একজন করে সব কতল হয়ে গেছে, আমি ইমাম হুসাইন বাকি। আমি চিন্তা করলাম সন্ধ্যাবেলা
আসরের সময় পানির জন্য যাব, পানির জন্য ছোট বাচ্চাটারে নিয়ে গেছে আলিয়াজগড়, সামনে গেছে পুরাত নদীর পারে, কিন্তু এজিদের দলেরা পানি দিবে বইলা সামনে নিয়া ওই ছোট বাচ্চা আলিয়াজগড়ের বুকের মধ্যে তীর মাইরা দিছে তীর। হায় রে, ছোট বাচ্চা তো কোনো দোষ করে নাই, তারে কেন তীর মারা হইল? বলে আমাদের শত্রুতা আমি শুধু একজনের সাথে না, নবীর বংশের পুরা পরিবারের সাথে। নবীর বংশ ধ্বংস করতে পারলে আমি এজিদের রাজত্ব কায়েম করা যাবে না রে না, হুসাইনের বংশরে ধ্বংস করতে পারবে না, কারণ আমার আল্লাহ তাআলা এদের বংশের বিস্তারটা কিয়ামতের আগ পর্যন্ত মসজিদে মসজিদে, ঘরে ঘরে, জায়গায় জায়গায়, খানকায় খানকায় এদের বিস্তার লাভ করায়। কথা কোন ঠিক কিনা? বলো হুজুর কেমনে জানতে চাই? অন্য কোন উদাহরণ লাগবে না। হাজীগঞ্জের জমিনে আবেদ সালমাদানির দরবার বায়াতে রাসূল বায়াতে খোদা শিক্ষা দেয়নি? দেয়। শাহপুর দরবারে ইয়া পাক পাঞ্জাতন শিক্ষা দেয়। এই এলাকায় অনেক দরবারের মাশায়েখ খেদাম পীর মাশায়েখ আসে, আপনাদেরকে আহলে বায়াতের মুহাব্বত প্রেমের কথা বলে। কেন বলে? কারণ তারাও জানে আহলে বায়াতরে না ভালোবাসলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। হুসাইন বলে 9 তারিখ রাত্রবেলা যখন ঘুমাইলাম, ঘুমানোর সাথে সাথে আমি কোরআন তেলাওয়াত করতেছি শুয়া শুয়া, এমন টাইমে আমি যখন আমার স্ত্রী সারাবানুর ডানুরুর মধ্যে ঘুমায় গেলাম, আমি দেখলাম একজন মহিলা কারবালার ময়দানের মধ্যে ছাড়া চুলওয়ালা হাঁটতেছি, কারবালার ময়দান থেকে পাথর কুড়াইতেছে। আমি জিগাইলাম কে গো আপনি? উনি মাথাটা উঠে কয় আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। যে ফাতেমার ব্যাপারে আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা হবে দুনিয়ার নবীর উম্মতের জান্নাতের উম্মতের মধ্যে যারা মহিলা, ওই মহিলাদের জান্নাতের সরদারিনী। ও আমার পূর্ব আলিয়ার মা বোনেরা, কচুয়া এলাকার মা বোনেরা, স্বামীর মনে কষ্ট দিতে সাবধান, স্বামীরে দমক দিয়ে কথা বলতে সাবধান, বেপরদা হইতে সাবধান। মা ফাতেমার ঘোষণা, কোন মহিলা যদি স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীরে ধমক দেয়, বেপরদা চলে, বেনামাজি হয়, তাহলে মহিলা আমি ফাতেমার সাথে জান্নাতে যাবে না। যদি মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চাও, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীরে ধমক দিও না। স্বামী যদি দিনে ঝগড়া করে রাত্রবেলা মুখ ফিরে অন্যদিকে ঘুমায় থাইকো না, বিছানার মাঝখানে কোলবালিশ দিও না। মনে রাখবা আল্লাহর নবীর মাইয়ার সাথে জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। হযরত ফাতেমা ডাক দিয়ে কয় বাবা হুসাইন, আমি কারবালার ময়দানের পাথরগুলো এর জন্য পরিষ্কার করতেছি, আগামী কালকে তুমি হুসাইনকে এই জায়গার মধ্যে কতল করা হবে। আর আমরা যদি কয় এই রাস্তা দিয়ে গেলে আমারে মারবো, আমি তো এই রাস্তা দিয়ে যাইতাম না। হুসাইন আপনি কেন যান না? কয় যারা হুসাইনি তারা পলায়ন করে না, তারা ইসলাম জিন্দা হইতা হে। আর কারবালা কি বাদের অন্তর্ভুক্ত কইরা তারা ইসলামকে জিন্দা রাখার জন্য তাদের রক্তকে কারবালার ময়দানে বিলিয়ে দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ওই ভারতের দাদা বাবুরা মুসলমানদের মসজিদের ভিতরে হামলা করার, মুসলমানের বাংলাদেশ দখল করার হুমকি দেয়। এরা মনে করছে 71-এর বাংলাদেশ এখন আছে। না না না, ভারতের দাদা বাবুরা এটাও জানা রাখা দরকার, বাংলাদেশের মুসলমান আর 71-এর মতো না। বাংলাদেশের মুসলমানেরা এখন আল্লাহু আকবরকে নামবো। গুরুগোবিন্দ বাদশারে যেমন ভাবে হযরত নাসিরউদ্দিন সিবাজালা আল্লাহু আকবর কইয়া রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে, মুসলমান আল্লাহু আকবর কইয়া নামলেই শেষ। কথা কন। আমরা কাউকে উস্কানি দেই না, উগ্রবাদ করি না। যেহেতু পার্শ্ববর্তী দেশ, আপনাদের দরকার মেনটেন করে এমন ভাবে চলাফেরা করা। কি দরকার? আপনি ভারতে বসে বাংলাদেশের হিন্দুদেরকে উস্কায় দেওয়া, তখন হিন্দুরা বাংলাদেশে উগ্রবাদিতা করবে। বাংলাদেশের ভিতরে হিন্দুরা নিরাপদ আছে। বলে হুজুর কেমন নিরাপদ আছে? 2 জিহ্বা, এই জিহ্বাটার মাঝখানে, দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, বাংলাদেশে অন্য ধর্মের মানুষ নিরাপদ কিনা? আমরা মুসলমান হিন্দুরা লোক মারামারি করি, দ্বন্দ্ব করি, কাটাকাটি করি, তাহলে এদের সাথে আমাদেরকে দ্বন্দ্ব বাধাই দিতেছে না উস্কাইয়া। তাহলে আমাদের দরকার এদের সাথে সম্পর্ক কি রাখা, ও কিন্তু বজায় রাখবেন। যে কেমনে রাখবেন? এমন ভাবে রাখবেন যেন ইসলামের উপর আঘাত আল্লাহ বোঝার তৌফিক দিন। আমিন। জোরে কোন মুহাব্বতে কোন আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মা, তাহলে আপনি কারবালা এই জন্য পরিষ্কার করতেছেন কেন? উনি বলতেছে তোমার যদি এই জায়গায় শোয়ায়, যে শরীরের ভিতরে একটা মশামাছি বসে নাই, যদি পাথরের আঘাত তোমার পিঠে লাগে, আর তুমি যদি একবার নানা করে চিল্লাম দাও, রাহমাতুল লিল আলামিন তোমার চিৎকার সহ্য করতে পারবে না। এই জন্য আমি এই পাথরগুলা সরাই দিতেছি। ও মুসলমান, হযরত ইমাম হুসাইন ওনার জানটা বিলিয়ে দিছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন যখন শহীদ হবে, বলছে আল্লাহ আমার এই মুহূর্তে কাতল করার আগে, শহীদ করার আগে 2 রাকাত নামাজ আমি ইমাম হুসাইন আদায় করবো। কয় রাকাত? 2 রাকাত পড়তে দিছে না, 3টা সেজদা দিছে। আরেকটা সেজদা দেওয়ার আগে কল্লাটা গর্দানটা আলাদা করে দিছে। ও হুসাইন আপনি কেন জীবন দিলেন? কয় নানার ইসলাম ধর্মরে বাংলার মানুষ না বিশ্বের মানুষের কাছে প্রেজেন্টেশন করার জন্য। বলেন এই ইসলাম, এই ওয়াজ মাহফিলের মাধ্যমে
জারি থাকুক। আমরা চাই কি চাই? এই কারা কারা চাই? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন। হাত নামান। ইমাম